এই রমাদান মাসে মেম্বারে দাঁড়িয়ে কেন আপনি তিনবার বললেন আমিন আমিন আমিন? জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবারা, আমি যখন প্রথম মেম্বারে কদম দিলাম, জিবরাইল এসে আমাকে বললেন, হুজুর আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা রমজানের রোজা পেল, এই রোজা রেখে জীবনের পাপ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। 2 নম্বরে আমিন কেন বললেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবী শোনো, আমি যখন দ্বিতীয় মেম্বারে কদম দিলাম গো, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনি সবাইকে জানায় দেন যাদের মাতা পিতা মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছে, উফিউ ওয়ালা তানহারুমা, তারা যদি মাতা পিতাকে কষ্ট দেয়, তারা জীবন দশায় মা এবং বাবাকে রাজি করে খুশি করে হাসি ফুটাইতে পারল না, আমি নবী বললাম তারাও ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। জিবরাইল বললেন, নবী আমি বললাম আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হোক, আপনি বলেন আমিন। নবীজি কি বললেন? আরো জোরে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 3 নম্বরে আমিন কেন বললেন? ডাক দিয়ে বললেন, দেখো জিবরাইল এসে বলতেছে আমি মুহাম্মদ শুনল, সেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে ধ্বংস হয়ে যাক, আমি নবীজি বললাম আমিন। তাহলে প্রথম নম্বরে রমজান পাইল গুনাহ মাফ করাইতে, সে কি হয়ে যাক, সে কি হয়ে যাক। এখানে যারা আছেন আমি পায়ে ধরে হাতে ধরে চুমু দিয়ে পিসা হুজুরের পাশে রেখে এই দরবার থেকে বলি, সামনে রমাদান মাস আমরা তওবা করে নেব। কি করব ভাই? জোরে বলেন কি করব? তওবা করে, খালেস তওবা করে রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, ইফতারি করব, এরপরে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে আমাদের জীবনের গুনার জন্য তওবা করে কার দরবারে কাঁদবেন? আরো জোরে। আর পিসা হুজুরের কাছে এসে দোয়া নিবেন, ওজিফা নিবেন। এই দরবার এমন একটি দরবার, এখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে কিনা জোরে কর। আপনারা যারা এখানে আসবেন আদবের সাথে মহাব্বতে লেগে থাকবেন, কিছু না কিছু ইনশাআল্লাহ পাইবেন, ঠিক কিনা জোরে কর। অতএব সামনে রমাদান মাস, আসুন আমরা মহাব্বতে মিলেমিশে আমরা আমাদের গুনার জন্য তওবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রওনা দিলেন। একটু দূরে যাওয়ার পরে দেখলো কিছু মানুষ আগুন ফুয়াচ্ছে, আগুনের ফুলকি উঠতেছে, আগুনের তাপ ভাপ নিতেছে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন না। এক যুবক রুটি তৈরি করতেছে, জোরে বলেন কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা দেখো অনেক শীত আর রাত হয়ে গেছে, আমি যদি তোমার দোকানে এই যে রুটি বানাইতেছো এই আগুনের কাছে থেকে যদি একটু আগুনের ভাবটা নি, তোমার কোনো দাবি আসেনি? যুবক বলে, আমার কোনো দাবি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুন ফুয়াইতেছেন, ভাপ নিতেছেন, ছাক নিতেছেন, আর দেখে যে যুবকটা রুটি তৈরি করার জন্য আটা তৈরি করতেছে, আটা এভাবে গুলতেছে, আর যুবকে কি যেন পড়তেছে, তার ঠোঁটটা সবসময় নড়তেছে, সবসময় নড়তেছে। আল্লাহর ওলি, কি আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, আরে এই তরুণ যুবক কি যেন পড়ে, কি যেন করতেছে, অবাক হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারা রাত থাকলেন। বাবা কার দরবারে আসছেন? ওলির। কার দরবারে? আরো জোরে। ওলি কাকে বলে একটু জানতে হবে, জানার দরকার আছে কিনা? আরো জোরে। বন্ধু আমি অনেক অসুস্থ, অনেক কথা যে বলতেছি, হুজুরের দোয়া দিছে তাই বলতেছি, বলাইতেছেন কে? আরো জোরে। তো ফজর হয়ে গেছে, যুবক নামাজ পড়লো,
নামাজে 2 রাকাত নামাজে 20 থেকে 30 মিনিট বা 20 মিনিট কাটাইলো। ওনার নামাজ দেখে আর তার এই মুখের যে জবানটা নড়তেছে, ঠোঁটটা নড়তেছে, এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল। এবার পরে বলতেছে, বাবা আমি তো চলে যাব, তবে তোমার কাছে আমি একটু কথা বলতে চাই। বাবা বলো। সারা রাত আমি দেখলাম বাজে কোনো কথা বললা না, কি জানো তুমি তেলাওয়াত করতেছো, ঠোঁট নড়তেছে, বাবা এর কারণটা তুমি বলতে পারো? সুবহানাল্লাহ কোন যুবক বলতেছে, হুজুর মুরব্বী দেখুন, আমি এমন একজন যুবক, আমি যত দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া ফেরত ফেরত। আমাদের পিসা হুজুর অনেক দূর থেকে এসে আমি নিজে কানে শুনছি, 10 বছর ধরে বাচ্চা হয় না, 5 বছর ধরে সন্তান হয় না, হুজুরে পানি পড়া দিছে, হুজুরে দোয়া করে দিছে, পরে খবর আসলো আল্লাহর মেহেরবানিতে হুজুরের পানি পড়ায় আল্লাহ সন্তান দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই আমিরাবাজ দরবার, সাজুলিয়া দরবার, এ দরবার কোনো মরা আর ভণ্ডা দরবার নয়, ঠিক কিনা জোরে কর। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক আমি লক্ষ্য করে দেখি তোমার সব সময় ঠোঁটটা নড়তেছিল, বলো 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 তুমি কি জানো পড়তেছিলা? যুবক ডাক দিয়ে বলে, ওগো মুরব্বী আপনারে বলে লাভ কি? আমি যে দোয়াটা পড়ি, আমি যে তাসবিহটা পড়ি, আপনারে বলে কোনো লাভ নাই। তবে হ্যাঁ, আমি আমল করার কারণে আমার মালিকের কাছে যত দোয়া করি আমার কোনো দোয়া আমার মালিক ফেরত দেয় না, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা সেই দোয়াটা কি? ডাক দিয়ে বলে, মুরব্বী গো আমি দোয়া করি, আল্লাহ এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে বড় মন চায়, আমি জানি তিনি আল্লাহর ওলি, আমার সব দোয়া কবুল হইছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কাকে বলে এটা? কাকে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে বলতেছে আমার সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে ইচ্ছা লাগে, দেখতে মন চায়, আল্লাহর ওলির কাছে হাত দিতে মন চায়, কিন্তু আমার এই দোয়াটা কবুল কবুল। মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে তাকে চুমু দিয়ে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, যুবক সারা জীবন তোমার যে দোয়াটা কবুল হয় নাই, আজ তোমার ওই দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তোমার ওই দোয়াটাও কি জোরে বলেন কবুল হয়ে গেছে। বন্ধুগণ সামনে রমাদান মাস, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে মেম্বারে উঠলেন, বিকট আওয়াজ দিয়ে বললেন আমিন। কি বললেন? আরো জোরে। দ্বিতীয় সিঁড়িতে কদম দিলেন, জোরে বললেন আমিন। জোরে বলেন কি বললেন? তৃতীয় সিঁড়িতে কদম দিয়ে বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেছে, খুতবা শেষ হয়ে গেছে, সাহাবারা সবাই মিলে আমার নবীজিকে ঘিরে ধরলেন, ডাক দিয়ে বললেন, নবীজি গো আমাদের জীবনে কোনোদিন আপনার জবানে এত বড় আওয়াজ দিয়ে আমরা কোনো কথা শুনি নাই। নবী গো বলেন দেখি এই রমাদান মাসে মেম্বারে দাঁড়িয়ে কেন আপনি 3 বার বললেন আমিন আমিন আমিন? জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবারা আমি যখন প্রথম মেম্বারে কদম দিলাম, জিবরাইল এসে আমাকে বললেন, হুজুর আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা রমজানের রোজা পেল, এই রোজা রেখে জীবনের পাপ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। কি বললাম? আরো জোরে। 2 নম্বরে আমিন কেন বললেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন,
রে সাহাবী শোনো, আমি যখন দ্বিতীয় মেম্বারে কদম দিলাম গো, জিবরাইল ডাক দিয়ে বলে নবী আপনি সবাইকে জানায় দেন যাদের মাতা পিতা মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছে, উফিউ ওয়ালা তানহারুমা, তারা যদি মাতা পিতাকে কষ্ট দেয়, তারা জীবন দশায় মা এবং বাবাকে রাজি করে খুশি করে হাসি ফুটাইতে পারল না, আমি নবী বললাম তারাও ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। জিবরাইল বললেন নবী আমি বললাম আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হোক, আপনি বলেন আমিন। নবীজি কি বললেন? আরো জোরে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 3 নম্বরে আমিন কেন বললেন? ডাক দিয়ে বললেন দেখো জিবরাইল এসে বলতেছে আমি মুহাম্মদ শুনলো, সেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে ধ্বংস হয়ে যাক, আমি নবীজি বললাম আমিন। তাহলে প্রথম নম্বরে রমজান পাইল গুনাহ মাফ করাইতে, সে কি হয়ে যাক, সে কি হয়ে যাক। এখানে যারা আছেন আমি পায়ে ধরে হাতে ধরে চুমু দিয়ে পিসা হুজুরের পাশে রেখে এই দরবার থেকে বলি সামনে রমাদান মাস আমরা তওবা করে নেব। কি করব ভাই? জোরে বলেন কি করব? তওবা করে খালেস তওবা করে রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, ইফতারি করব, এরপরে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে আমাদের জীবনের গুনার জন্য তওবা করে কার দরবারে কাঁদবেন? আরো জোরে। আর পিসা হুজুরের কাছে এসে দোয়া নিবেন, ওজিফা নিবেন। এই দরবার এমন একটি দরবার এখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে কিনা জোরে কর, জোরে বলেন আছে কিনা। আমি সিলেটে মাহফিলে গিয়েছিলাম, সিলেটে যেও দেখলাম যে এই দরবারের বাতি সিলেটে জ্বলতেছে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমি এবছর বুলা বরিশাল গিয়েছিলাম, সেখানেও দেখলাম সাজলিয়া দরবারের পীর ওখানে একজন আছে। আল্লাহু আকবার কর। অতএব বাবারা এই দরবারটা জিন্দা দরবার। কি দরবার? আরো জোরে কর। আপনারা যারা এখানে আসবেন আদবের সাথে মহাব্বতে লেগে থাকবেন, কিছু না কিছু ইনশাআল্লাহ পাইবেন। ঠিক কিনা জোরে কন। অতএব সামনে রমাদান মাস, আসুন আমরা মহাব্বতে মিলেমিশে আমরা আমাদের গুনার জন্য তওবা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা সবাই খালেস তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ। হুজুরে তওবা করবে, তওবা করে নেবেন, দোয়া করে যাবেন, মুনাজাত দিয়ে সবাই যাবেন। রাজি আছেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আসলে কথা বলার মতো যোগ্যতা, সাহস, কণ্ঠ আজকে আমার মোটেই নাই। আপনাদের দুয়ায়, হুজুরের দুয়ায়, আল্লাহ রহমতে যা কিছু বললাম এটা ওয়াজ না, এটা আমরা আপনাদের কাছ থেকে এক এক করে সবাই দোয়া নিতে এসেছি। ঠিক কিনা জোরে কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।